ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি নতুন একটা রেসিপি শেয়ার করছি, যেটা কাশ্মীরি ডিশ থেকে ইন্সপায়ার হয়ে আমি বানাচ্ছি। এটা হচ্ছে শালগম চিকেন। চলুন তাহলে শুরু করা যাক। এটা মেনলি মটন দিয়ে বানানো হয়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কিলো চিকেন, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি প্রায় হাফ কেজির মতো শালগম, যেটা আমি ছাড়িয়ে ভালো করে টুকরো করে নেব। এটা আমি বড় বড় টুকরো করব, কারণ ছোট টুকরো করলে খুব তাড়াতাড়ি গলে যাবে। যদি ছোট সাইজের হয় তো আমি 2 টুকরো করে নেব, আর একটু বড় সাইজের হলে সেটা আমি 4 টুকরো করে নেব। 4 টুকরো বা 6 টুকরো, যেমন সাইজ হবে তেমন দেখে আমি করে নেব। এগুলো মোটামুটি মিডিয়াম সাইজের রয়েছে, তো আমি সেই জন্য এগুলো 4 টুকরো করে নিচ্ছি। এগুলো ভালো করে টুকরো করে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। মানে আলুর থেকেও ভালো লাগে এটা খেতে। চিকেনের মধ্যে আলু দিলে যেটা টেস্ট হয়, তার থেকেও ভালো টেস্ট হয়। এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রায় 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি, যেটা আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শালগমের টুকরোগুলো, যেগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। শালগমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেতেই ভাজবো, একদম খুব হাই ফ্লেমে ভাজবো না, তাহলে নিচের থেকে পুড়ে যাবে। ওপরে অল্প পরিমাণে আমি নুন স্প্রিঙ্কল করে দিলাম, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। প্রায় আমার লাগবে 7 থেকে 10 মিনিটের মতো। শালগমগুলো আমি ভেজে নিয়েছি গোল্ডেন করে। এরপর আমি কড়ার মধ্যে থেকে তুলে নেব। এটা কিন্তু মিডিয়াম মোটামুটি 50%-এর মতো কুক হয়ে গেছে। বাকিটা কুক হবে চিকেনের মধ্যে দিয়ে। এগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি, মানে ওই 1 টেবিল স্পুনের মতো আবার তেল দিয়ে দিলাম, যদি তেল বেশি থাকে। আর তেল দেবার দরকার নেই। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু দারচিনির টুকরো, 3টে এলাচের টুকরো, আর 2-4টে লবঙ্গ, তার মধ্যে কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়ে দিচ্ছি 4টে। দিয়ে ভালো করে এগুলো একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো। আমি মোটামুটি এতে পেঁয়াজ কেটে রেখেছি প্রায় 6টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পাতলা পাতলা স্লাইস করা রয়েছে। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো যখন মোটামুটি 50% ভাজা হয়ে যাবে, ওর মধ্যে আমি দিয়ে দেব বাকি চিকেনের টুকরোগুলো, কারণ পেঁয়াজ আর চিকেন দুটোই একসঙ্গে ভাজা হতে থাকবে। পেঁয়াজটা মোটামুটি 50 থেকে 60% ভাজা হয়ে গেছে। তেলটাও অনেকটা বেরিয়ে আসতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ভাজবো। চিকেনের টুকরোগুলো এখানে ভেজে নিলে কিন্তু স্বাদ একদম অন্যরকম হবে। চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। আর নুনটা কিন্তু আমি পরে দেব, যাতে এটা একটু জুসি হয়। একটু মানে ওই মিনিট 2 ভাজার পর তারপর আমি নুনটা দিয়ে দেব। আমি 1-2 মিনিট পরে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মোটামুটি ওই 1 টিস্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মোটামুটি 7 থেকে 10 মিনিটের মতো। এটা আমি হাই ফ্লেমে রেখেই প্রথমে ভাজবো, তারপর আমি ফ্লেমটা মিডিয়াম করে দেব। আমি ভালো করে পেঁয়াজের সাথে আবার মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা। বাকি মশলাগুলো আমি কিন্তু পরে দেব, আগে ভাজা হয়ে যাবে এটা। আদা আর রসুনের পেস্টটা ওটা আমি পরে অ্যাড করব। আগে চিকেনটা ভাজা হয়ে যাক বেশ ভালো করে। এটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। চিকেনটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে, তাও অনেকটা ভাজার সময়তে জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর আদা বাটা দিয়ে দেব হাফ টিস্পুন। দিয়ে আমি ভালো করে কষতে থাকবো, কারণ আদা আর রসুনটাও ভালো করে ভাজা হয়ে যাবে, ফ্লেভারটাও চিকেনের মধ্যে চলে যাবে। ভালো করে এটা আমি ভেজে নিচ্ছি আবার।
মোটামুটি এটা আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিট, তাহলে মিডিয়াম আঁচে এটা ভালো করে ভাজা হয়ে যাবে। এরপরেতে আমি দিয়ে দেব ভেজে রাখা যে শালগমের টুকরোগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এইগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। এইগুলো সিদ্ধ হলে পুরো কেমন লাগে বলবো, পুরো এই খাসির চর্বি যেমন লাগে না, ঠিক সেই ধরনের টেস্ট আসে আর খুব সুন্দর লাগে খেতে। বেশ দারুণ লাগে, বানিয়ে একবার অবশ্যই দেখবেন। এর মধ্যে আমি দিয়ে দেব এরপরে মশলাগুলো। মোটামুটি 7 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর আমি দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর নর্মাল মিরচা মানে নর্মাল যে ঝাল লঙ্কাগুলোর গুঁড়ো হয় সেটা পরিমাণ মতো যেমন খাবে তেমন দিয়ে দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব, আরও আমি ভালো করে ভেজে নেব। খুব ভালো করে এটাকে আর এখন আমি কোনো জল দেবো না, কারণ এর মধ্যে থেকেই অটোমেটিক জল বেরিয়ে আসছে, কারণ শালগমের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট থাকে। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ একদম কম আঁচেতে কিন্তু মশলাটা ভাজবো আমি, নাহলে পুড়ে যাবে মশলা। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব দই, মোটামুটি 150 গ্রামের মতো দই ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব, কারণ এর মধ্যে কোনো টমেটোর ইউজ হবে না। দইয়ের মধ্যেই কিন্তু পুরো জায়গাটা লুকিয়ে আছে। এটা কিন্তু খুব ভালো হয় খেতে। আমি এটা মোটামুটি হাই ফ্লেমে 1 মিনিটের মতো কষবো, তারপরে এটা মিডিয়াম আঁচে রেখে দেব। এটা ভালো করে কষা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু কালার এসেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, মোটামুটি জল দিলাম ওই 200 গ্রামের মতো। যেটা দইয়ে বাটিটা ছিল সেটা ধুয়ে আমি জলটা দিলাম, আরও কিছুটা দিয়ে খানিকটা আমি ফুটতে দেব। এটা ভালো করে ফুটে এসেছে। এই গ্রেভিটাও কিন্তু আমার যতটা দরকার ঠিক ততটাই হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর 1/4 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি কালি মির্চ মানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে ঘাঁটিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু গ্যাসটা এবার বন্ধ করে দেব। এটা কিন্তু চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর যে শালগমগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি গরম গরম পরিবেশন করছি। এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, খুব ইয়ামি। অবশ্যই বাড়িতে বানাবেন। শীত শেষ হয়ে যাবার আগে, শীত প্রায় শেষের দিকে, প্রায় গরম পড়েই এসছে, বানাবেন আর অবশ্যই আশা আমাকে করছি জানাবেন। ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।